ভর সন্ধ্যায় শহর জলপাইগুড়িতে নাম্বার প্লেটবিহীন এক বাইকারের দৌরাত্ম্য। ঘটনায় পুলিশের হাতে আটক দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের তেলিপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় নম্বরবিহীন একটি বাইকে দুই যুবক বেপরোয়াভাবে চলাচল করতে থাকে। শহরে আতঙ্কের পরিবেশ তৈরি করার এমন চিত্র দেখে এগিয়ে আসেন শহরের বাসিন্দা তথা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা। তিনি ওই দুই যুবককে আটকে তাদের পরিচয় জেনে সন্দেহ হয় পুলিশে খবর দেন। আটক করা হয় ওই দুই যুবককে। এ বিষয়ে অজয় বলেন, এই যাবৎকালে জলপাইগুড়ি শহরে বেশ কিছু ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। ছিনতাইবাজদের এরকমই নম্বর প্লেটহীন বাইক ব্যবহার করতে দেখা গেছে। আজ যে বাইকটিকে আটক করা হয়েছে তারও কোনো নম্বর প্লেট ছিল না। দুই যুবকের মধ্যে একজনের বাড়ি মানিকগঞ্জ ও অপরজনের বাড়ি হলদিবাড়িতে। বেপরোয়া উদ্দাম গতিতে তারা বাইক নিয়ে ছুটাছুটি করছিল। সন্দেহভাজন মনে হয় তাদেরকে আটক করেন তিনি। ট্রাফিক গার্ডে দুজন পুলিশ কর্মী এসে বাইক সহ তাদের নিয়ে যায়। পরে কোতোয়ালি থানার পুলিশ তাদের আটক করে। তিনি জানান যে তিনি মনে করছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ মানুষকেও এর বিরুদ্ধে এগিয়ে আসা উচিত। এদিকে এই ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা বের করে দেখছি। হ্যাঁ মালিকগঞ্জে কোথাও হয়ে যায়, কোথাও করে ভোটচন্ডী ভূমিকে জিনিস কি বলে বলতো ভূপতি রায়। হ্যাঁ কি করে বলতো দেখুন, আমি সন্ধ্যা 7টার দিকে তেলিপাড়া দিয়ে দিনবাজারের দিকে যাওয়ার সময় আমি আচমকা দেখলাম একটি নম্বর প্লেটবিহীন বাইক সন্দেহজনকভাবে তেলিপাড়ার বিভিন্ন দোকানগুলির সামনে দাঁড়াচ্ছে। আবার পর মুহূর্তে তার অপোজিট সাইডে গিয়ে আবার আরেকটি দোকানের সামনে দাঁড়াচ্ছে। বা এমন মনে হলো তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ার কারণেই যে আমরা দেখেছি বিগত কয়েক বছরে জলপাইগুড়ি শহরের বুকে বিভিন্ন সময়ে কখনো বাবুপাড়া, কখনো থানার পিছনে, কখনো বা বেগুনটারি মোড়, কখনো শিল্প সমিতি পাড়া, কখনো গৌশালা মোড়ে এরকম নম্বর প্লেটবিহীন বাইক দ্বারা বহু মানুষের কখনো সোনার চেন, কখনো ব্যাগ হাতিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা সেটা ফিরে পায়। আজকে যখন আমি এই দৃশ্য দেখলাম, আমি সঙ্গে সঙ্গে এই বাইকটিকে ফলো করলাম এবং ফলো করার পরে বিভিন্ন সময় তাকে দেখছি বিভিন্ন দিকে বিভিন্ন দোকানের সামনে দাঁড়াচ্ছে এবং পর মুহূর্তে আবার অপোজিট সাইডে চলে যাচ্ছে। মনে হলো যেন কোনো সফট টার্গেট করছে। তারপরে আমি বাইকটিকে ধাওয়া করলাম এবং ধাওয়া করার পরে আমি রুবি বোর্ডিংয়ের সামনে বাইকটিকে আটক করি এবং আটক করার পরে জানতে পারি যে যারা ছিল তাদের সামনেও নাম্বার প্লেট নেই, পিছন দিকেও নাম্বার প্লেট নেই, তার গাড়ির হেডলাইট মডিফাই করা। এবং জিজ্ঞাসাবাদে তারা বললো একজনের বাড়ি মানিকগঞ্জ, একজনের বাড়ি হলদিবাড়ি। তখনই আমার সন্দেহ হয়, যেহেতু বিগত দিনে বহু চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তাই একজন সচেতন নাগরিক হিসাবে আমার মনে হয়েছে বাইকটিকে আটক করে পুলিশকে জানানো। আমি পুলিশকে জানিয়েছি। কিছুক্ষণ পরে ট্রাফিক গার্ড থেকে দুজন পুলিশ কর্মী আসে এবং আমি যখন তাদেরকে ঘটনাটি জানি, তারা পুলিশকে বাইকটি এবং তাদের যারা ছিল আরোহীদেরকে আটক করে থানায় নিয়ে যাবে। এখন জানতে পারলাম তাদেরকে থানায় আটক করে রাখা হয়েছে। এই আটক এই কারণেই যে আমি মনে করি যে আমাদেরকে সচেতন হতে হবে। সব ক্ষেত্রে পুলিশ মানে যে আসামিদেরকে খুঁজে বের করবে এটা না, কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সচেতন হওয়া দরকার।